সিনেমার শুরুতে আমাদের একটি দুর্গের বাইরে অনেক প্রাণীকে কাজ করতে দেখা যায়। তারা টানা বহু ঘণ্টা ধরে কাজ করে চলেছে এবং সম্পূর্ণ ক্লান্ত হয়ে পড়েছে। অতিরিক্ত পরিশ্রমের কারণে একটি প্রাণী মাটিতে লুটিয়ে পড়ে, কিন্তু সেখানে থাকা এক প্রহরী তাকে জোর করে আবার দাঁড় করায় এবং কাজ চালিয়ে যেতে বলে। এটি প্রাণীদের ওপর চরম নিষ্ঠুরতার পরিচয়। ঠিক তখনই এক উজ্জ্বল আলো দেখা যায়। তিনি আর কেউ নন, গ্লিন্ডা। তিনি তার উড়ন্ত ঝাড়ুতে চেপে সেখানে এসে পৌঁছান। গ্লিন্ডা প্রহরীদের ওপর আক্রমণ করে তাদের মাটিতে ফেলে দেন এবং সব প্রাণীকে মুক্ত করে দেন। ঠিক সেই মুহূর্তে তিনি দেখতে পান উড়ন্ত ঝাড়ুতে চেপে একদল সৈন্য তার দিকেই এগিয়ে আসছে। সঙ্গে সঙ্গে গ্লিন্ডা নিজের ঝাড়ুতে চেপে সেখান থেকে পালিয়ে যায়। এরপর পুরো শহরে এই কথা ছড়িয়ে পড়ে যে এই হামলাটি নাকি আলফাবা করেছে। সর্বত্র নোটিশ টানানো হয়, আলফাবা থেকে সাবধান থাকতে হবে। কেউ জানে না সে কবে আবার আক্রমণ করবে। আসলে আলফাবা প্রাণীদের খুব ভালোবাসে। সে তাদের অধিকারের জন্য লড়াই করে। সে শহর থেকে অনেক দূরে থাকে এবং চায় সবাই তার আসল সত্যটা জানুক। সে কোনো খারাপ মানুষ নয়, বরং একজন ভালো মানুষ। কিন্তু উইজার্ড অফ ওজ তার সম্পর্কে যেসব কথা ছড়িয়েছে সেগুলো সম্পূর্ণ মিথ্যে। ওজের মানুষরা আলফাবা সম্পর্কে যা জানে তার সবটাই ভুল। কিন্তু এই সত্য প্রমাণ করা মোটেও সহজ নয়। আলফাবা গ্লিন্ডাকেও খুব মনে করে। অন্যদিকে গ্লিন্ডাকে দেখানো হয় যিনি উইজার্ড অফ ওজের মুখপাত্র। একই সঙ্গে তার বাগদান হয়ে গেছে রাজপুত্রের সঙ্গে। তখন ম্যাজিক্যাল ইউনিভার্সিটির প্রাক্তন ডিন গ্লিন্ডার কাছে এসে বলে যে আলফাবার কারণে সবাই খুব আতঙ্কে আছে। সে গ্লিন্ডাকে একটি জাদুকরী বুদবুদ দেয় এবং বলে সবার সামনে এই বুদবুদের ভেতরে গিয়ে ঘোষণা করতে যে আলফাবাকে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। ডিন গ্লিন্ডাকে একটি জাদুর ছড়িও দেয় এবং বলে ছড়িটি নাড়াতে, যাতে সবাই মনে করে গ্লিন্ডা নিজের জাদু দিয়ে বুদবুদটি নিয়ন্ত্রণ করছে। এতে গ্লিন্ডা খুব খুশি হয়। সে বুদবুদের ভেতরে বসে ওজের মানুষের সামনে উপস্থিত হয় এবং প্রথমেই ঘোষণা করে ইয়েলো ব্রিক রোড তৈরি হয়ে গেছে। এই রাস্তাটি সেই রাস্তা যেটি প্রাণীদের দিয়ে বানানো হচ্ছিল এবং যেখানে তাদের ওপর ভয়াবহ অত্যাচার চলছিল। সেই প্রাণীদের বাঁচাতেই আলফাবা সবার ওপর আক্রমণ করেছিল। এরপর গ্লিন্ডা ওজের মানুষদের জানায় আলফাবাকে ভয় পাওয়ার কোনো দরকার নেই। তখন ডিন ঘোষণা করে যে রাজপুত্র সেই সেনাবাহিনীর ক্যাপ্টেন যারা আলফাবাকে ধরবে। এই কথা শুনে সবাই খুব খুশি হয়ে যায়। একই সময়ে উইজার্ড আলফাবা সম্পর্কে ইচ্ছাকৃতভাবে মিথ্যে কথা ছড়াতে থাকে, যেমন সে নাকি খুবই দুষ্ট জাদুকরী, তার নাকি 3টি চোখ আছে, আর সে কখনো কাউকে দয়া করে না। রাজপুত্র যখন এসব কথা শোনে তখন তার খুব খারাপ লাগে, কারণ সে জানে এসব সবই মিথ্যে। তাই সে মঞ্চ ছেড়ে নিচে নেমে যায়। রাজপুত্র একজন ভালো মানুষ। এরপর আমরা মেঘের উপরে আলফাবাকে দেখি। সে তার উড়ন্ত ঝাড়ুতে চেপে আকাশে সবার উদ্দেশ্যে একটি বার্তা লেখে, ওজের উইজার্ড মিথ্যে কথা বলে। কিন্তু ডিন তখন গ্লিন্ডার মুখ অন্যদিকে ঘুরিয়ে দেয় এবং নিজের জাদু দিয়ে আকাশে লিখে দেয়, ওজের মানুষরা মারা যাবে। এর ফলে আলফাবার প্রতি সবার ঘৃণা আরও বেড়ে যায়। এরপর উড়ন্ত জাদুকরী বানরদের সেনাবাহিনী আলফাবার পেছনে ধাওয়া শুরু করে। আলফাবা নিজের জঙ্গলে ঢুকে খুব সহজেই তাদের ফাঁকি দিয়ে লুকিয়ে পড়ে। রাজপুত্র সেনাবাহিনী নিয়ে তার পেছনে আসে, কিন্তু এক জায়গায় এসে রাজপুত্র থেমে যায় এবং সেনাদের বলে এখান থেকেই ফিরে যেতে। সবাই ফিরে যায়। আসলে রাজপুত্র আলফাবাকে লুকিয়ে থাকতে দেখেছিল। সে তাকে ধরতে চায়নি। এই বিষয়টি আলফাবাও বুঝে যায়। এরপর ওজের সব প্রাণী একে একে ওজ ছেড়ে চলে যেতে শুরু করে, কারণ তারা উড়ন্ত বানরদের অত্যাচারে অতিষ্ঠ। তাদের মধ্যেই সেই ভালুকটিও থাকে যে সব সময় আলফাবার দেখাশোনা করত। আলফাবা তাদের সামনে এসে বলে, ওজি আমাদের বাড়ি, আমরা এটাকে ছেড়ে যেতে পারি না। কিন্তু ভালুক বলে এখানে থাকার আর কোনো কারণ নেই। তখন একটি ভীতু সিংহ সেখানে আসে এবং আলফাবাকে দোষ দিয়ে বলে, এই সব কিছুর জন্য তুমিই দায়ী। তুমি যদি তোমার জাদু দিয়ে বানরদের উড়ার শক্তি না দিতে, তাহলে তারা আজ আমাদের ওপর অত্যাচার করতে পারত না। এই কথা বলার পর আর কেউ আলফাবার কথা শোনে না। তখন আলফাবা তার সৎ বোনের কাছে যায়, যে তার বাবার মৃত্যুর পর মানচুকিন ল্যান্ডের নতুন গভর্নর হয়েছে।
এখান থেকেই সিনেমাটি আরও নতুন মোড় নেয়। কিন্তু সে একটি নতুন নিয়ম চালু করে, তার অনুমতি ছাড়া এখান থেকে কেউ বাইরে যেতে পারবে না। আসলে সে বোককে ভালোবাসে, কিন্তু বোক এখানে থাকতে চায় না। তবুও এই নতুন নিয়মের কারণে বোককে সেখানে থাকতে হয়, এবং এখন সে তার জন্য কাজ করে, যা পুরোপুরি তার বাধ্যবাধকতা। এরপর আলফাবা তার সৎ বোনের কাছে এসে বলে যে তার সাহায্য দরকার, কিন্তু সে স্পষ্টভাবে জানিয়ে দেয় যে সে আলফাবাকে সাহায্য করতে চায় না। সে বলে, তোমার কারণেই আমি বদনাম হয়েছি। বাবার মৃত্যুর পরও তুমি কখনো আমার সঙ্গে দেখা করতে আসোনি। আসলে সে সবসময় কষ্টে ছিল, কারণ তার দুটো পা কাজ করে না। সে হাঁটতে পারে না। ছোটবেলা থেকেই সে হুইল চেয়ারে রয়েছে। উপরন্তু যাকে সে ভালোবাসে, অর্থাৎ বোক, সে তাকে ভালোবাসে না। এই সময় আলফাবা একটি জাদুকরী মন্ত্র পড়ে। মন্ত্র পড়ার পর সে বাতাসে উড়তে শুরু করে, যা দেখে সে খুব আনন্দ পায়। তখন বোকও সেখানে এসে যায়। সে আলফাবার সৎ বোনকে বলে যে খবরের কাগজে পড়েছে, গ্লিন্ডা আর রাজপুত্রের বিয়ে হতে চলেছে। সে বলে সে গ্লিন্ডার সঙ্গে দেখা করতে যাচ্ছে, কারণ সে সব সময় গ্লিন্ডাকেই ভালোবাসত, কিন্তু কখনো তা প্রকাশ করতে পারেনি। এবার সে নিজের অনুভূতির কথা বলতে চায়। এই কথা শুনে আলফাবার সৎ বোন ভীষণ কষ্ট পায়, কারণ সে বোককে খুব ভালোবাসে। সে বলে, তোমার হৃদয়ের ওপর শুধু আমারই অধিকার আছে। এরপর সে জাদুর মন্ত্রের বই থেকে একটি মন্ত্র পড়ে, যাতে বোক তাকে ভালোবাসতে শুরু করে। কিন্তু ভুল করে সে হৃদয় সংক্রান্ত ভুল মন্ত্র পড়ে ফেলে, যার ফলে বোকের হৃদয় সংকুচিত হতে থাকে। বোকের মৃত্যু প্রায় নিশ্চিত হয়ে যায়। তখন আলফাবা তার সৎ বোনকে বাইরে যেতে বলে। বাইরে যাওয়ার পর আলফাবা ভেতরে আরেকটি মন্ত্র পড়ে। কিছুক্ষণ পর সে বাইরে এসে জানায়, সব ঠিক হয়ে গেছে। এরপর সে গ্লিন্ডার বিয়েতে যাওয়ার জন্য রওনা দেয়, কারণ সে জানে ও যে সব মানুষ সেখানে উপস্থিত থাকবে, এবং সবার সামনে সে উইজার্ডের আসল সত্য প্রকাশ করতে চায়। এদিকে তার সৎ বোনের সামনে বোক হাজির হয়, যে এখন সম্পূর্ণ টিনের তৈরি। তাকে দেখে সে অবাক হয়ে যায়। আসলে বোককে বাঁচাতে আলফাবাকে তাকে টিনে রূপান্তরিত করতে হয়েছিল, না হলে বোক বেঁচে থাকত না। কিন্তু নিজের এই নতুন রূপে বোক ভীষণ হতাশ। অন্যদিকে গ্লিন্ডা যখন নিজের বিয়ের প্রস্তুতিতে ব্যস্ত, তখন আলফাবা সেখানে পৌঁছে যায়। গ্লিন্ডা বলে সে নিজেই আলফাবাকে উইজার্ডের সঙ্গে দেখা করাবে, কিন্তু আলফাবা বলে এর কোনো দরকার নেই। সে নিজেই উপরের ভবনে থাকা উইজার্ডের কাছে পৌঁছে যায়, যেখানে সে নানা যন্ত্র নিয়ে কাজ করছিল। আলফাবা উইজার্ডকে বলে, তোমাকে আমার সঙ্গে নিচে যেতে হবে, এবং ওজের মানুষের সামনে স্বীকার করতে হবে যে তোমার কোনো জাদুকরী শক্তি নেই। এমনকি তুমি গ্রিমেরি বইটাও পড়তে পারো না। গ্রিমেরি হল সেই জাদুর বই যেটা আলফাবা পড়তে পারে। উইজার্ড বলে, এই কথা কেউ বিশ্বাস করবে না। সবাই আমাকে প্রশংসা করে আমার ওপর বিশ্বাস রাখে। গ্লিন্ডাও বলে, তুমি আমাদের সঙ্গে যোগ দাও। আমরা এক পরিবার হয়ে থাকব। আমরা একসঙ্গে নিচে গেলে মানুষ তোমার ওপর বিশ্বাস করতে শুরু করবে। আলফাবা রাজি হয়, কিন্তু শর্ত দেয়, প্রাণীদের ওপর অত্যাচার বন্ধ করতে হবে। যারা ওজ ছেড়ে চলে গেছে তাদের ফিরে আসার অনুমতি দিতে হবে। কেউ ফিরে এলে তাকে আর বাধা দেওয়া যাবে না। পাশাপাশি সব উড়ন্ত বানরদের মুক্তি দিতে হবে। উইজার্ড তার সব শর্ত মেনে নেয়। গ্লিন্ডাও খুশি হয়ে যায় এবং বলে, আজ তার বিয়ে। এরপর সে নিচে চলে যায়। এরপর উইজার্ড আলফাবাকে একটি চাবি দেয়। সেই চাবি দিয়ে দরজা খুলতেই সে দেখতে পায় সেখানে অনেক উড়ন্ত বানর বন্দী করে রাখা হয়েছে। তাদের মধ্যে চিস্ট্রিও রয়েছে, যাকে সে আগে থেকেই চিনত। আলফাবা চিস্ট্রিকে বলে, তোমরা সবাই এখন মুক্ত। সব উড়ন্ত বানর আনন্দে সেখান থেকে বেরিয়ে যায়। কিন্তু পরে চিস্ট্রি ফিরে এসে আরেকটি দরজা খুলে দেয়। ভেতরে ঢুকতেই আলফাবা দেখে সেখানে আরও হাজার হাজার প্রাণী বন্দী করে রাখা হয়েছে। এই দৃশ্য দেখে আলফাবা ভীষণ রেগে যায়, কারণ সে প্রাণীদের খুব ভালোবাসে। সে বুঝতে পারে উইজার্ড তাকে প্রতারণা করেছে। ঠিক তখনই উইজার্ড সেখানে এসে উপস্থিত হয়। আলফাবা তাকে বলে, তুমি খুব খারাপ মানুষ। তুমি আমাকে প্রশ্ন করেছিলে যে আমার হৃদয়ের গভীরতম ইচ্ছা কি। আমার ইচ্ছা হল শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার সঙ্গে লড়াই করা।
এই কথা বলেই সে নিজের জাদু ব্যবহার করে সব খাঁচার তালা খুলে দেয় এবং সবাইকে বলে, দৌড়াও। উইজার্ড সেখান থেকে পালাতে শুরু করে, আর সঙ্গে সঙ্গে সব প্রাণীরাও মুক্ত হয়ে ছুটে যায়। এর ফলে নিচে যে গ্লিন্ডার বিয়ে চলছিল সেখানে বড়সড় গোলমাল সৃষ্টি হয়। এদিকে রাজপুত্র নিজের বিয়ে ফেলে রেখে উপরে চলে আসে। সেখানে সে দেখে আলফাবা তার জাদুকরি ঝাড়ু দিয়ে উইজার্ডকে বন্দী করে রেখেছে। প্রথমে সে আলফাবার দিকে বন্দুক তাক করে, কিন্তু পরের মুহূর্তেই সে বন্দুকের মুখে উইজার্ডকে ধরে নিয়ে একটি খাঁচার ভেতর বন্ধ করে দেয়। এই দৃশ্য দেখে আলফাবা হতভম্ব হয়ে যায়। ঠিক তখনই সেখানে গ্লিন্ডাও এসে পৌঁছায় এবং দেখে যে রাজপুত্র উইজার্ডের দিকে বন্দুক তাক করে আছে। রাজপুত্র বলে সে আলফাবার সঙ্গে যাবে। এই কথা শুনে গ্লিন্ডা ভীষণ অবাক হয়ে যায়। তার মনে হয় আলফাবা আর রাজপুত্রের মধ্যে কিছু চলছে। এই ভাবনায় সে ভেঙে পড়ে এবং খুব কষ্ট পায়। এরপর আলফাবা আর রাজপুত্র সেখান থেকে চলে যায়। তাদের যাওয়ার পর উইজার্ড বলে, আমাদের ওদের ধরতেই হবে, কিন্তু আমাদের কাছে আর কোনো উড়ন্ত বান নেই। তাদের ছাড়া এটা করা খুব কঠিন। তখন গ্লিন্ডা, যে এখন তাদের থেকে প্রতিশোধ নিতে চায়, বলে, এর একটাই উপায় আছে। চারদিকে এই গুজব ছড়িয়ে দাও যে আলফাবার বোন বিপদে আছে। খবরটা কানে পৌঁছালেই আলফাবা নিজে থেকেই আমাদের সামনে চলে আসবে। অন্যদিকে আমরা দেখি আলফাবা রাজপুত্রকে তার গোপন আশ্রয় নিয়ে আসে। তার বিশ্বাসই হচ্ছিল না যে রাজপুত্র তার সঙ্গে আছে, কারণ সে সবসময় রাজপুত্রকে পছন্দ করত এবং রাজপুত্র তাকে ভালোবাসে। রাজপুত্র নিজেই এই কথা আলফাবার সামনে স্বীকার করে। এরপর তারা একে অপরকে জড়িয়ে ধরে আকাশে উড়ে যায় এবং জীবনে প্রথমবার একে অপরকে চুম্বন করে। এদিকে ডিন খুব ভালো করেই জানত যে আলফাবা এত সহজে বিশ্বাস করবে না যে তার বোন সত্যিই বিপদে আছে। তাই সে নিজের জাদু দিয়ে একটি ভয়ঙ্কর টর্নেডো তৈরি করে, যা আলফাবার সৎ বোনের দিকেই এগিয়ে যায়। ঠিক তখনই আলফাবার সামনে একটি ভিশন ভেসে ওঠে। সে দেখে তার বোনের ওপর একটি বাড়ি পড়ে গেছে। এই দৃশ্য দেখে সে ভীষণভাবে ভেঙে পড়ে। সে রাজপুত্রকে বলে, আমাকে আমার বোনকে বাঁচাতে যেতে হবে। রাজপুত্র বলে, আমি তোমার সঙ্গে যাব। আলফাবা বলে, এটা খুব বিপজ্জনক। কিন্তু রাজপুত্র বলে, আমি বুঝতে পারছি, আমরা সব সময় একসঙ্গে থাকব। এরপর আলফাবা তার বোনকে বাঁচাতে বেরিয়ে পড়ে। রাজপুত্র তার পেছনে রওনা হয়, কিন্তু পথে অনেক উড়ন্ত বানর তাকে ঘিরে ধরে এবং বন্দী করে ফেলে। অন্যদিকে আলফাবা সেই জায়গায় পৌঁছায় যেখানে তার বোনের ওপর বাড়িটি পড়েছিল। সেখানে গ্লিন্ডা আগে থেকেই উপস্থিত ছিল এবং তার মৃত্যুর শোক পালন করছিল। গ্লিন্ডার ধারণা ছিল সবকিছু কেবলই একটি দুর্ঘটনা, কিন্তু আলফাবা বলে, ঝড় হঠাৎ করে এমনভাবে আসে না। এটা কোনো দুর্ঘটনা ছিল না। কেউ পরিকল্পনা করেই আমার বোনের ওপর হামলা করেছিল, যার ফলে তার মৃত্যু হয়েছে। আর তুমি সেই জাদুকরি জুতোগুলো, যেগুলো আমি তাকে দিয়েছিলাম, একজন অচেনা মেয়েকে দিয়ে দিয়েছ। আসলে গ্লিন্ডা সেই জুতো অন্য কাউকে দিয়ে দিয়েছিল। এই বিষয়টিও আলফাবাকে ভীষণ রাগিয়ে তোলে। একই সঙ্গে গ্লিন্ডারও রাগ হয়, কারণ তার মনে হয় আলফাবা তার বয়ফ্রেন্ড রাজপুত্রকে তার কাছ থেকে কেড়ে নিয়েছে। এরপর দুজনেই একে অপরের সঙ্গে মারামারি শুরু করে। ঠিক সেই সময় উইজার্ডের প্রহরীরা সেখানে এসে পৌঁছায় এবং আলফাবাকে ধরে ফেলে। আসলে এটাই ছিল তাদের পুরো পরিকল্পনা, কিন্তু তারা আলফাবাকে নিয়ে যাওয়ার আগেই ঠিক তখনই রাজপুত্র সেখানে এসে পৌঁছায়, আর তার সঙ্গে থাকে উড়ন্ত বানরাও। আসলে এখন তারা রাজপুত্রের পক্ষ নিয়েছে। রাজপুত্র বন্দুক তাক করে গ্লিন্ডাকে বলে, আলফাবাকে ছেড়ে দিতে হবে। বাধ্য হয়ে গার্ডরা আলফাবাকে ছেড়ে দেয়। এরপর আলফাবা তার উড়ন্ত ঝাড়ুতে চড়ে সেখান থেকে চলে যায়। রাজপুত্র উড়ন্ত বানরদের বলে, তোমরাও ওর সঙ্গে যাও, ওকে রক্ষা করো। বানররা আলফাবার সঙ্গে চলে যায়। যদি রাজপুত্র তাদের সঙ্গে যেত, তাহলে পেছন থেকে আক্রমণ করে তাকে মেরে ফেলা হতো। আর ঠিক তখনই রাজপুত্রকে বন্দী করে নেওয়া হয়। অন্যদিকে আলফাবা নিজের গোপন আশ্রয়ে পৌঁছে একটি জাদু পড়ে, যাতে রাজপুত্রকে যতই অত্যাচার করা হোক না কেন, তার কোনো ক্ষতি না হয়, তার মৃত্যু না ঘটে এবং সে কোনো ব্যথা অনুভব না করে। কিন্তু খুব দ্রুতই সে বুঝতে পারে সে জাদুটি ঠিকভাবে পড়তে পারেনি।
তার বিশ্বাস হয়ে যায় যে রাজপুত্র আর এই পৃথিবীতে নেই। সেসব সময় ভালো কাজ করার চেষ্টা করেছিল, পৃথিবীর মঙ্গল চেয়েছিল, কিন্তু তার বিনিময়ে সে কখনো কিছু পায়নি। আর এবার সে সিদ্ধান্ত নেয় সে সত্যিই এক খারাপ মানুষ হয়ে উঠবে। এদিকে ওজে সবাই আলফাবার বিরুদ্ধে চলে যায়। বোক, যে এখন টিনে পরিণত হয়েছে, সে সবাইকে বলে, আলফাবাই আমাকে টিনে বদলে দিয়েছে। এখন আমার ভেতরে কোনো হৃদয় নেই। সেই সঙ্গে সেই ভীরু সিংহ বলে, তার এই অবস্থার জন্য আলফাবাই দায়ী। এখন সবাই একজোট হয়ে আলফাবার বিরোধিতা করতে থাকে। এই সব কিছু দেখে গ্লিন্ডার ভালো লাগে না। সে ডিনের কাছে গিয়ে জিজ্ঞেস করে, আলফাবার বোনের বাড়ির দিকে যে ঝড় পাঠানো হয়েছিল, অর্থাৎ সেই টর্নেডোটাকে পাঠিয়েছিল। ডিন স্বীকার করে নেয় যে কাজটা সেই করেছিল। সে আরও বলে, তুমিও তো সেটাই চেয়েছিলে। তুমি বিখ্যাত হতে চেয়েছিলে, আর আলফাবা বদনাম না হলে তুমি কখনোই জনপ্রিয় হতে পারতে না। এখন গ্লিন্ডা বুঝতে পারে এতদিন সে যা করেছে সবই ভুল ছিল। তাই সে সিদ্ধান্ত নেয় সে আলফাবার কাছে যাবে। অন্যদিকে আলফাবার উড়ন্ত বানররা সেই মেয়েটিকে ধরে নিয়ে আসে, যাকে গ্লিন্ডা আলফাবার বোনের জাদুকরি জুতো দিয়েছিল। আসলে এই মেয়েটিও আলফাবার মৃত্যু চায়। এরপর গ্লিন্ডা আলফাবার কাছে পৌঁছে তাকে ওজের মানুষদের কথা বলে, যারা সবাই তার বিরুদ্ধে। সে আরও বলে, আমি এতদিন তোমার ব্যাপারে ভুল ভেবেছি। আমি ভুল ছিলাম। তুমি ঠিক। তুমি একজন ভালো মানুষ। কিন্তু আলফাবা তাকে বলে, এই কথাটা কখনো কাউকে বলো না। আমি নিজে থেকেই আত্মসমর্পণ করতে চাই। যতদিন মানুষ আমাকে খারাপ ভাববে, ততদিন তারা তোমাকে ভালো মনে করবে। এরপর আলফাবা তার জাদুর বই গ্লিন্ডার হাতে তুলে দেয়। গ্লিন্ডা বলে, আমি এটা পড়তে পারি না। আলফাবা বলে, তোমাকে শিখতে হবে। তুমি তোমার ভালোত্ব দিয়ে অনেক কিছু বদলাতে পারবে। আমি যা পারিনি, তুমি সেটা করতে পারবে। এরপর আলফাবা তাকে এক জায়গায় লুকিয়ে রাখে। দুজনেই একে অপরকে শেষবারের মতো বিদায় জানায়। দুজনের চোখেই জল। ঠিক তখনই গ্লিন্ডা ভেতর থেকে দেখে বাইরে সেই একই মেয়ে দাঁড়িয়ে আছে, যাকে সে আলফাবার বোনের জুতো দিয়েছিল। সে আলফাবার ওপর পানি ছুঁড়ে মারে। এতে আলফাবার পুরো শরীর গলে যায় এবং তার মৃত্যু হয়। আসলে তাকে মারার একমাত্র উপায় এটিই ছিল। কিছুক্ষণ পর গ্লিন্ডা বাইরে এসে দেখে সেখানে শুধু আলফাবার টুপিটাই পড়ে আছে। সে টুপিটা হাতে নিয়ে ভেঙে পড়ে খুব কাঁদতে থাকে। ঠিক তখনই সেখানে চিস্ট্রি আসে। সে সেই উড়ন্ত বান, যে আলফাবার খুব ভালো বন্ধু ছিল। সে গ্লিন্ডাকে সবুজ রঙের এক জাদুকরি সিরামের বোতল দেয়, যেটা আলফাবার মা তাকে দিয়েছিলেন। এটা ছিল তার মায়ের শেষ স্মৃতিচিহ্ন। আসলে রাজপুত্রের মৃত্যুর খবরে আলফাবা পুরোপুরি ভেঙে পড়েছিল। সেই কারণেই সে নিজেকে আত্মসমর্পণ করেছিল। এরপর গ্লিন্ডা সেই বোতল নিয়ে উইজার্ডের কাছে যায়। আর উইজার্ড যখন তার হাতে সেই সবুজ রঙের সিরামের বোতলটি দেখে, তখন উইজার্ড তখন বুঝে যায় যে আলফাবা আসলে তারই মেয়ে ছিল। সে আলফাবার মাকে চিনত, একসময় তার সঙ্গে নাচও করত। এই বোতলটি আলফাবার মা সবসময় নিজের কাছে রাখত। আর যখন উইজার্ড বুঝতে পারে যে তার কারণেই তার নিজের জৈবিক মেয়ের মৃত্যু হয়েছে, তখন সে নিজেকে আর ক্ষমা করতে পারে না। সে ওজ ছেড়ে চিরকালের জন্য চলে যায়। এদিকে এখন ওজের নতুন নেতা হয়ে ওঠে গ্লিন্ডা। উড়ন্ত বানররাও তার সঙ্গী হয়। ডিন যে সব ভুল কাজ করেছিল তার শাস্তিও দেওয়া হয়। উড়ন্ত বানররা তাকে ধরে নিয়ে যায়। এরপর গ্লিন্ডা সবার সামনে আলফাবার একটি বিশাল মূর্তি পুড়িয়ে দেয়, যাতে মানুষের হৃদয় থেকে আলফাবার প্রতি ভয় দূর হয়। আসলে আলফাবাই তাকে এমনটা করতে বলেছিল। ঠিক তখন ভিড়ের মধ্য থেকে এক মেয়ে প্রশ্ন করে, আলফাবা কি তোমার বন্ধু ছিল? গ্লিন্ডা বলে, হ্যাঁ। এরপর সে ওজে একটি নতুন নিয়ম চালু করে, মানুষ আর প্রাণী একসঙ্গে মিলেমিশে থাকবে। কেউ আর কারো ওপর অত্যাচার করবে না। এর ফলে ওজের সব প্রাণী আবার ফিরে আসে। অন্যদিকে আমরা দেখি আলফাবার গোপন আশ্রয়ে এক অদ্ভুত দেখতে মানুষ এসে হাজির হয়। সে দরজায় কড়া নাড়ে। ভেতর থেকে আলফাবা বেরিয়ে আসে। সে এখনও বেঁচে আছে। আসলে এটা ছিল তারই পরিকল্পনা। আর সেই অদ্ভুত মানুষটি আর কেউ নয়, সে হল রাজপুত্র। সেও এখনও জীবিত।
যদিও আলফাবা তা জানত না। তার মনে হয়েছিল তার জাদু সম্পূর্ণ হয়নি, কিন্তু আসলে জাদু ঠিকই কাজ করেছিল। এখন সে আর মানুষ নয়, সে স্কেয়ারক্রো হয়ে গেছে। সে আলফাবাকে বলে, সবাই মনে করে তুমি মারা গেছ, ঠিক যেমনটা তুমি সবসময় চেয়েছিলে। এখন তারা দুজনেই একসঙ্গে খুব সুখে থাকে। তারা চিরকালের জন্য ওদ ছেড়ে চলে যায়, যাতে কেউ কখনো আলফাবা আর রাজপুত্রের সত্যটা জানতে না পারে। আর এর সঙ্গেই এই মুভির গল্প এখানেই শেষ হয়ে যায়। আশা করি এই মুভির গল্প আপনাদের ভালো লেগেছে।